ডেকে ডেকে বলেন, বিবি রে এমন ভাবে তুমি কেন ঘাও মাও করে কান্না শুরু করে দিছ? বিবি কান্না করে আর বলে, স্বামী গো, আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়েছে। আপনি গরিব হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিয়েছে। আপনি বাদশা ছিলেন, আল্লাহ আবার ঘুরায় আপনাকে বাদশা বানাইছে। তবে আমার তো সন্তানগুলি ছিল, আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তানের কথা মনে হইছে, আজকে সন্তানগুলি যদি থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সন্তানগুলিকে বাঁচায়া রাখতো, তাইলে তারা এই ঘরের মধ্যে খেলাধুলা করত। মা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দিলা, সম্পত্তি ফিরাইয়া দিলা, আবার বাদশাহী ফিরাইয়া দিলা। তুমি তো ইচ্ছা করলে আমার সন্তানগুলিকে ফিরাইয়া দিতে পারো। কেমন দোয়া মা শুরু করছে, আল্লাহ আমার সন্তানগুলি মারা গেছিল, সাদের সাফা হইরা তুমি ইচ্ছা করলে বালা করে দিতে পারো। যখন দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল দেখো, ও জিবরাইল জলদি ফিরা যা, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াই আয়েশা বিবি রহিমাকে বলেন, রে বিবি রহিমা, এ বিবি রহিমা, তোমার সন্তানগুলি আল্লাহ জীবিত করে দিয়েছেন। মা খবর শুনে খুশি না বেজার? কোথায় আমার সন্তান, কোথায়? দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। জিবরাইল আমিন বলেন, যে এই ঘরের ভিতরে মারা গেছিল, এই ঘরের ভিতরে গিয়া দেখো। এমনি বিবি রহিমা তাকায়া দেখে বাচ্চাগুলি বৈশা খেলাধুলা করতে আছেন। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। এক নাম্বার, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরীক্ষা করেন এক নম্বরে আল্লাহর ভয় দ্বারা। কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে ঈমানদারদেরকে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, এ দুনিয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। কারো ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। আল্লাহর ভয় যখন কারো অন্তরে ঢুকে, আল্লাহর ভয় তার সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান
النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কারো ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায় আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায় পরিচালিত করে সুবহানাল্লাহ আল্লাহর ভয় এমন এক বিষয় রে বাবা আল্লাহর ভয় যখন কারো অন্তরে থাকে আল্লাহর ভয় নিয়ে যখন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাক তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেন সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান এ ভাই আল্লাহর ভয় এমন এক জিনিস আল্লাহর ভয় মানুষের অন্তরে যখন ঢোকে আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে তাকে বাধা প্রদান করে যখন মানুষ কোনো গুনাহ করতে যায় তখন আল্লাহর ভয় তাকে বাধা প্রদান করে আর বলে রে আল্লাহর বান্দা তুমি যে গুনাহ করবা পাপ করবা নাফরমানি করবা এই অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও অন্ধকার ঘর কবরে গেলে কি জবাব দিবা হাসরের মাঠে তুমি কি জবাব দিবা ও ভাই আল্লাহর ভয় অন্তরে থাকলে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা যায় এজন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে এক নম্বরে আমার ভয় দ্বারা আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ভয় প্রদর্শন করার তৌফিক দান করে সকলে বলি আমিন দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন দুই নম্বরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন একটা চেয়ার উফরে দিলেন চেয়ারম্যান সব উফরে ফেলুন আপনি উফরে ফেলুন আপনি উফরে এসে পড়েন নিচে সুন্দর দেখা যায় না এই দিক দিয়ে এসে পড়েন ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব নিচে বসে থাকলে ভাল লাগে কিতাবের ইমাম সাহেব হুজুর না মাশাআল্লাহ তো দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন জু' শব্দ দ্বারা তাফসীরকারকরা দুইটা ব্যাখ্যা করেছেন এর মধ্যে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে না খাওয়াইয়া খিদা দিয়া পরীক্ষা করেন সুবহানাল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন আর বলেন এ দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি রমজান মাসের 30টা রোজা দিয়া সুবহানাল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন রমজান মাসে 30টা রোজা দিয়া যারা রমজান মাসের 30টা রোজা রাখলো এরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল
আর যারা রমজান মাস আসার পর রমজানের রোজাগুলি রাখলো না, এরা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেল। এজন্য আমাদের সামনে রমজান মাস। ও ভাই, পবিত্র মাহে রমজান একেবারে আমাদের কাছাকাছি, নিকটবর্তী। কিছুদিন পর রমজানুল মুবারক আমাদের সামনে আগত। চলতেছে রজব মাস, মোটামুটি শেষের দিকে, সামনে শাবান মাস। যখন এই রজব মাস আসতেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি নসিব করো, আর রমজান মাস পর্যন্ত হায়াত দান করো। নবীজি সাল্লাল্লাহু এদিকে করেন না, শব্দগুলো আমার নাকে দিয়ে ঢুকতেছে, তো তোর আগে পরিষ্কার করা দরকার ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেন 5টা বিষয়ে। এর মধ্যে 2 নম্বরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে ঈমানদারদেরকে পরীক্ষা করেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রমজান মাসের 30টা রোজা দিয়া ঈমানদারদেরকে পরীক্ষা করি। যারা রমজান মাস আসার পর রমজানের 30টা রোজা রাখলো, এরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আর যারা রমজান মাস আসার পর রমজানের রোজাগুলি রাখলো না, এরা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেল। রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল তাদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে কারিমায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের উপরে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র মাহে রমজানের রোজাগুলি শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। ও ভাই, এই পবিত্র মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান তো এমন এক পবিত্র মাস, যেই পবিত্র মাহে রমজানে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেব এসে পড়ছে, একটা নারে লাগাই দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। ইমাম সাহেব হুজুর আপনি যে জানেন না যে একটা চেয়ার লই আপনি বোকা, হুজুর একটা চেয়ার দেয়া লাগে। জামাল ভাই কই আজকে মাইকে অত তামসা করতেছে কি? মাইক তো বড় বালা, কিন্তু একবার খুদ করে ডাক মারে, আবার হেড করে ডাক মারে। মোটামুটি এত সাউন্ড দেওয়া লাগতো না, একটু করে সাউন্ড এমনিইব। ওই যে কেশিয়ার সাহেব সভাপতি সেক্রেটারি বই দিছে, আজকে দি হুজুরে সাহাইতে পারে না, খালি বুঝছে নে কিছু মানুষ কক না এর হরে নে। ঠিক নি না? ঠিক না? ওইতো নি না? ওইতো না? আমার ডানে সভাপতি সাহেব, বামে চেয়ারম্যান সাহেব, এর হরে ইমাম সাহেব হুজুর, ইনশাআল্লাহ। ওইতো নি না? ওইতো না? এখন আর মানুষ আমার লাগতো না, এখন দেখবেন নে জজবা উঠবো, ওইব ইনশাআল্লাহ। ঠিক নি না? ঠিক না? আপনারা দোয়া করতেছেন, আমার ডানে বামে মুরব্বীরা দোয়া করতেছে, ওইতো নি ইনশাআল্লাহ। তো বলছিলাম, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসতেছে। এই রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। পবিত্র মাহে রমজান এমন এক সম্মানিত মাস, যেই মাসে আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র মাহে রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করছেন। এই জন্য আমাদের সামনে পবিত্র মাহে রমজান। আমরা আজকে থেকে নিয়ত বানাইলাম রমজান মাসের রোজাগুলি রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের দেশের অনেক মানুষ রমজান আসতেছে, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আর একদল মানুষ মনে মনে কয়, রমজান খালি গেল, এত তাড়াতাড়ি আবার রমজান আইতাছে। কয় নি না? কয় না? এরা আবার গ্যাস্ট্রিক বাড়তাছে। এরা এখন থেকে গ্যাস্ট্রিকের বুড়ি খায়, ডাক্তারের দ্বারা গিয়া কয় আমার গ্যাস্ট্রিকের বুড়ি দাও, এখন থেকে আমার গ্যাস্ট্রিক একটু বাড়তি। রমজান আইতে আইতে যেন একবার আলসার পর্যন্ত তুই তো হারে, গ্যাস্ট্রিক আলসার ক্যালসার তাও হয়তো হারে। আমি বলবো ভাই, গ্যাস্ট্রিক যতই থাকুক, ফাঁকা নিয়ত রমজানের রোজাগুলি রাখবো। কেন? কারণ আসেনি না? নাই? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বর্ণনা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পরীক্ষা করেন 2 নম্বরে জু, এর মানে রমজান মাসের 30টা রোজা দিয়া। এই রমজান মাসের 30টা রোজা যারা রাখবে, এরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। এদের জন্য আল্লাহ রেখেছেন আল্লাহর জান্নাত। আর রমজান মাস আসার পর যারা রোজা রাখলো না, রমজানের রোজাগুলি ভেঙে ফেললো, এরা আল্লাহর পরীক্ষায় ফেল করে ফেললো।
জান্নাতের আশা করা যায় না। ঠিক না ঠিক না? এই জন্য রমজান মাস আমাদের সামনে, আমাদের নবীজি সবক শিখিয়ে গেছে, যখন রমজান মাস আসছে দোয়া শুরু করে দাও। নবীও দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে নবীজি দোয়া করছেন আর বলছেন, আল্লাহ এই পবিত্র রজব মাসের এবং শাবান মাসের বরকত আমাকে নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দান করো। কেন? রমজান মাস এমন এক পবিত্র মাস, যেই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। রমজান মাস এমন পবিত্র মাস, 11 মাস পর্যন্ত গুনাহ করছেন, পাপ করছেন, নাফরমানি করছেন, আর এই পবিত্র মাহে রমজানের কদর যদি করা যায়, রমজানের রোজাগুলি রাখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের খাতিরে সব গুনাহ মাফ করে দেন। রমজান মাস এমন এক পবিত্র মাস, অন্য মাসে যদি কেউ 1 কোরআন খতম পড়ে তো 1 কোরআন খতমের সওয়াবই আল্লাহ দেয়, আর পবিত্র মাহে রমজানে যদি কেউ 1 কোরআন খতম পড়ে, আল্লাহ তাআলা 70 বার কোরআন খতম করার সওয়াব দান করবে। কেউ যদি সূরা ফাতিহা একবার পড়ে রমজান মাসে, তাহলে অন্য মাসে 70 বার পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা একবার পড়লে সেই সওয়াব দান করবে। ও ভাই, কেন এই রমজান মাসে পড়লে এত সওয়াব? এর কারণ হলো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করছেন, এটা কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত বানাবো, রমজানের রোজাগুলি রাখবো এবং বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তবে আমরা দেশে কিছু মানুষ রমজানের রোজাগুলি আসলে রোজা রাখে, আর কিছু মানুষ পর্দার আড়ালে গিয়ে ডাইলের বড়া খায়। খায়নি না? খায় না? খায়। ধরেন আমরা চেয়ারম্যান সাহেব বাম পাশে বসা আছে, একটা আইন করছে যে কেউ চুনটা বাজারে গিয়ে ডাইলের বড়া খাইতে পারত না, রমজান মাস দোকান হাট বন্ধ। কিন্তু আইন করলে কি কজনে আইন মানে? ডাইলের বড়া গিয়া খায়নি না? খায় না? খায়। যদি জিজ্ঞাসা করেন তুমি বাজারে আয়া ডাইলের বড়া, ফসা ডাইলের বড়া খাও, কে বাড়ি ফর্দার আড়ালে ভাত খাইতে পারো না? তো কেমনে ভাত খাইমু? আমার ঘরের ছোট থেকে ছোট ইডও রোজা রাখছে, আমি যদি গিয়া দেখি খাই, দেখলে হরে ইজ্জত আর থাকতো না। ঠিক না? ঠিক না? এক দাদা একদিন রোজা ভাঙছে, ভাঙ্গা গিয়া ঘরে যখন খাইতো বুঝছে যে কোনো কারণে রোজা ভাঙ্গা গেছে, ভাঙতে হারেনি না হারে না, ভাঙ্গা গেছে। এখন দাদা গিয়া যখন গরো খাইতো বুঝছে, নাতি গিয়া দীক্ষা আই সব বোনাস, দাদা দি গরো খাইতো বুঝছে রোজা না, হে গড়তে বাইরিছে, হের চোখের সামনে যত মানুষ হচ্ছে, দাদা রোজা না ভাত খাইলিছে, দাদা রোজা না ভাত খাইলিছে, দাদা রোজা না ভাত খাইলেছে, দাদা রোজা না ভাত খাইলেছে। ডুল দিতে দিতে মোটামুটি হারাত আর বাকি নাই কেউ দাদা যে রোজা না। এমন আসেনি না? নাই। এই জন্য দাদা চিন্তা করে দেখে থাক, বাড়িতে ডুল দিয়া লাভ নাই, গিয়া বাজারে ফসা ঢেলে বলে খাইলাম। আসেনি না? নাই। ও ভাই, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি থাকতো তাহলে রমজান মাসে কেউ রমজানের রোজাগুলি ভাঙতে পারে না। ঠিক কি ঠিক না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন, সত্যিকার অর্থে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন রমজান মাসের রোজা ভাঙতে পারে না। কারণ আল্লাহ দেখতেছেন, আমি যে রমজানের রোজাগুলি ভাঙবো, আমি মরলে তো আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য ভাই, যেই কথা বুঝাইতেছিলাম, ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন 5টা বিষয়ের মধ্যে। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুব। এ দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে 2 নম্বরে পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া। যারা রমজান মাসের 30টা রোজা রাখলো, এরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতের মালিক হয়ে যাবে। আর রমজান মাস আসার পরে
যারা রমজানের রোজাগুলি রাখলো না এরা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন 2 নম্বরে রমজান মাসের রোজা দিয়া, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ 3 নম্বরে পরীক্ষা করেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, নাকসে আমওয়াল মালের ক্ষতি ঘটাইয়া, মালের নকসান দিয়া। অনেক সম্পদের অধিকারী ছিল, সম্পদ নিয়া মাল আল্লাহ বিনষ্ট ঘটাইয়া পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চান, এ দুনিয়ার মানুষ, আমি সম্পদ দেওয়ার মালিক, আমি মাল দেওয়ার মালিক, আমি ধন সম্পদ দেওয়ার মালিক। আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানাইছে, আবার মাল আল্লাহ নিয়ে গেছে। যদি এই অবস্থায় কেউ ধৈর্য ধারণ করতে পারে, সবর ইখতিয়ার ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করছেন। তাহলে ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন 5টার মধ্যে 3 নাম্বার নাকসে আমওয়াল, মালের নকসান দিয়া, মালের ক্ষতি ঘটাইয়া আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেনি না করে না? তা আমাদের কাছ থেকে যদি ধন সম্পদ মাল চলে যা, বুঝতে হবে আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাকে এই ধন সম্পদ দিয়েছিল, ধন সম্পদ নিয়ে গেছে, পরীক্ষা করতেছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার ধরতে হবে, ঠিক না? ঠিক না? আর যদি আমি এই কথা বলি, আল্লাহ বুঝি আমারই দেখছেন, সব নিয়ে গেল, এমন যদি কেউ বলে, তাহলে নাশুকর বান্দা হবে, ও ভাই আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবে। আল্লাহর পরীক্ষায় ফাঁস হতে হলে মালের নকসান ঘটেছে, ক্ষতি ঘটছে, মাল চলে গেছে, চলে যাক, এরপরও আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি সম্পদ দিয়েছিলেন, সম্পদ নিয়ে গেছেন, আমি সবর ধরলাম, ইচ্ছা করলে তো আপনি আমাকে আবার দিতে পারেন। পারেনি না? পারে না? আওয়াজ দিয়া কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। গেল 3টা, জোরে কোন কয়টা? ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন 5টা বিষয়ে, জোরে কোন কয়টা? 1 নাম্বার খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দ্বারা পরীক্ষা করেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন রমজান মাসের 30টা রোজা দিয়া ইমানদার বান্দা বান্দিকে আমি আল্লাহ পরীক্ষা করি। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া, নকসান ঘটাইয়া ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পরীক্ষা করেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে জানের মধ্যে নকসান দিয়া, ক্ষতি ঘটাইয়া, বিভিন্ন রোগ সুখ দিয়া পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলি। আকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন 4 নম্বরে জানের মধ্যে বিভিন্ন নকসান দিয়া, ক্ষতি ঘটাইয়া, রোগ সুখ দিয়া। আমাদের রোগ হয়নি না? হয় না? অনেক সময় হাত কাইটা যা, পাও কাইটা যা, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা অনেকে আছে মাথা ফাটিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানের মধ্যে বিভিন্ন ধরনের নকসান দিয়া পরীক্ষা করতেছেন। অনেকের 1 হাত আছে আর 1 হাত নাই, আবার অনেকের একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালের নকসান দিয়া পরীক্ষা করেন আর বলেন, রে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে 4 নম্বরে পরীক্ষা করি জানের মধ্যে বিভিন্ন রোগ সুখ দিয়া, নকসান ঘটাইয়া। ঠিক কি ঠিক না? জানের মধ্যে রোগ সুখ হয়নি না? হয় না? আমার ভাই দেখা যায়, অনেক সময় দেখা যায় জানের মধ্যে এমন রোগ হয়েছে, ডাক্তার ধরে না, কবিরাজ ধরে না, তখন আল্লাহর বান্দা একটু বেসবর হইয়া কয়, আল্লাহ আমারে এমন এক রোগ দিছে, আমারে আল্লাহ দেখছেন, আর কাউরে দেখছেন না। আমরার হুসেনের বাড়ি ইমুক নমাজও হরে না, জীবনে রোজাও রাখে না, রমজান মাসও সবাই সামনে ওপেন খায়, এর কোনো অসুবিধা নাই।
এমন আসেনি না নাই? রমজান মাসও সবার সামনে খায়, কোনো সমস্যা নাই, রোগ নাই, কিচ্ছু নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার জানের মধ্যে রোগ দিছি, তোমারে পরীক্ষা করতেছি। যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর ইখতিয়ার ধরতে পারো, তাহলে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি নাশুকুর বান্দা হন, আল্লাহর পরীক্ষায় ফেল হওয়া লাগবে। ঠিক কি ঠিক না? আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিছেনি না নেয় নাই? জানের মধ্যে রোগ দিয়া। এই ঘটনা আমাদের জন্য সবক। ও ভাই, শুধু আইয়ুব নবীকে নয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের মধ্যে বিভিন্ন নকশান দিয়া আল্লাহ পরীক্ষা করছেন না করে নাই? পরীক্ষা করেছেন সমস্ত নবী রাসূলকে। যার ঈমান যত মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পরীক্ষাও দেয় তত মজবুত। ঠিক নি না? ঠিক না? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, সবই করতেছেন, কিন্তু বিপদও আপনার বেশি। আল্লাহকে তোমার ঈমান মজবুত বেশি, তোমার পরীক্ষাও বেশি। ঠিক নি না? ঠিক না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আবার ওই দিক দিয়া ওই জমানের বাদশাহ। আল্লাহর পয়গম্বর বাদশাহ হওয়ার পরেও, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ পরীক্ষা করছেন না করে নাই? আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এ দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী অনেক লম্বা, বলার সময় নাই, মূল কথাটা বলে দেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরে যখন পোকামাকড় ধরছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমাকে এত বড় রোগ দিছেন, আমার সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলছে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করিয়েন। সুবহানাল্লাহ। কেমন রোগ আল্লাহ দিছে, এরপরও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন বিশাল আকারে রোগ হয়ে গেল, সমস্ত শরীরের মধ্যে পচন ধরে গেল, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার মানুষ ঘোষণা দিল, আইয়ুব নবীকে এই দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক। এত বড় আল্লাহর পয়গম্বর, এখন প্রশ্ন হতে পারে, উনি তো এলাকার বাদশাহ ছিলেন, বাদশাকে কিভাবে সরিয়ে দেওয়া হবে? ও ভাই, আল্লাহ পাক পরীক্ষা করছেন। প্রথমে তার বাদশাহী কেড়ে নিছেন, একবারে গরিব বানিয়ে দিছেন। গরিব বানাইয়া পয়গম্বর আইয়ুব নবীকে পরীক্ষা করেছেন। আল্লাহর পয়গম্বর পরীক্ষায় ফাঁস হয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানের মধ্যে নকশান দিয়েছেন, শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়েছেন, যেই রোগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা আল্লাহ তাআলা করছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর যখন পোকামাকড় খেয়ে ফেলছে, এখন দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার মানুষ বলে, ওনাকে এলাকা থেকে দেশান্তর করা হোক, এলাকার জায়গা দেওয়া হবে না। আর আত্মীয় স্বজন যারা আসিল, এরা তো বাগজে। সুবিধার সময় তো সবাই থাকে, অসুবিধার সময় কে হয় নাই। আপনারা জানেন একটা জ্বলন্ত প্রমাণ, ওই টেকনাফের এক উসি প্রদীপ করে নাম। ও ভাই, অনেক টাকার মালিক হয়েছে, যেমনি হইছে তো বিভিন্ন নামে বাড়ি বানাই দিছে। শুধু বাংলাদেশে না, বাহিরে পর্যন্ত বাড়ি বানাইছে। যেইভাবেই হোক একটা মামলাত পইরা যখন ফাঁসির ঘোষণা হইছে, রায় হইছে, দেখলাম পত্রিকা, ছেলে মেয়ে বিবি সহ যা আছে সবাই ওনারে দেশের একই অন্য দেশে বাঁকছে। কেনে? জানের বই, আমি ফাঁসির আসামি হইছে, যদি আবার আমার নাম কইতে আমি ফাঁসি হইব। ও ভাই, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, সুবিধার সময় সবাই কাছে কাছে থাকে। বিবি এত আদরের জিনিস, মহব্বতের জিনিস, যার নামে কোটি কোটি টাকার সম্পদ দিয়া দিল, এখন প্রদীপ জেলখানার ভিতরে বিবি জান্ডা বাসাই দেশ সাইরা বাঁচছে। যেখানেই গেছে আমরা তো আর জানি না। এই কথাগুলি আপনার কিতানের সাথে আমার যোগাযোগ আছে নি? তো আরো বিপদ। ঠিক নেই, যোগাযোগ নাই, কোনানো গেছে জানি না, তবে বাঁচছে নি না বাঁচছে না।
কেরে জানের বই, বিপদের সময় কেউ নাই, সুবিধার সময় সবাই থাকে, থাকেনি না থাকে না? আমরা দেশে এমন আসিনি, অভাব নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন, কনা আমিন। আরো জোরে কনা আমিন। আমার ভাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেউ নাই, আত্মীয় স্বজন সবাই বাঁচছে। ওনার একজন বিবি হযরতে রহিমা ওনাকে লইয়া এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষাটা যে আল্লাহ নিচ্ছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা নিচ্ছেন। বিবি রহিমা যখন স্বামীকে লইয়া অন্য গ্রামে চলে গেল, তো এই গ্রামের মানুষগুলি কয়, এ বিবি রহিমা, তোমার গ্রামের মানুষ তোমরারে যেই কারণে জায়গা দিল না, আমরাও সেই কারণে তোমারে জায়গা দিতে পারি না, তোমার স্বামী লইয়া আমাদের দেশ থেকে চলে যাও। ইসলামের ইতিহাসে বললাম, বিবি রহিমা স্বামীকে কাঁধে উঠাইয়া খুব কষ্ট করে আরেকটি গ্রামে গেলেন। সেখানে গিয়ে তাদের কাছে বলতে শুরু করলেন, আমার স্বামীকে তোমাদের গ্রামে একটু জায়গা দাও। দ্বিতীয় গ্রামে যাওয়ার পর তারাও জায়গা দিল না। 3 নম্বরে আরেকটি গ্রামে গেলেন, যাওয়ার পর তারাও বলল, না না না, তোমার স্বামীর যেই রোগ হয়েছে আমরার দেশে তোমার স্বামীকে জায়গা দেওয়া যাবে না। যদি এই লোকটা আমাদের দেশে থাকে, এমন এক রোগ হয়েছে ও ভাই, একজনের হইলে ছোঁয়াছুঁই রোগ আরেকজনের হয়, এমন আসেনি না নাই? এখনকার সময় তো নাই। এক সময় আপনারা মুরব্বীরা বলতে পারবেন, ডায়রিয়া আর কলেরা আইলে, এক ঘরে আইলে এই ঘরের পাশাপাশি আরো যত মানুষ একজনের দিকে তাকাইলে বলে আরেকজনের ডায়রিয়া হইছে গা, হইছে নি? হইলে ভালো, আমরা রইছে না। এরপরে আমরা বর্তমান প্রেক্ষাপটে অত দৃষ্টান্ত আছে, করোনা আসেনি না নাই? তো করোনা এমন এক জিনিস, দেখেন একজনের যদি করোনা হয় আর ওনারে কেউ শুইয়া হালা, তো এই লোকেরও করোনা হয়। একজনের করোনা হয়েছে, উনি যদি চেয়ারটা বয়, তাহলে যে লোক বসছে ভালো মানুষ বসার হলো তারও করোনা হয়। এমন হইছে নি? ও ভাই হইছে কিনা জানি না, শুনতেছি এমন হয়, তবে আমরা রইছে না এখন করোনা, কিতাব বুঝছি না। আল্লাহ আমরা রে আল্লাহ বাঁচায়, তো আমার তালুই কইছে কথা ঠিক, আমরা রে বাঁচাই কে? করোনার দেওয়ার মালিক আল্লাহ, আর করোনা থেকে হেফাজত করার মালিক আল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, এই সুনটা আল ফাতা ইসলামী যুব সংগঠনের মাহফিলে কি এই মানুষগুলি হইতো নাকি আরো বেশি হইতো? আমার জানা মতে তো মাগরিবের হরে এর চেয়ে বেশি মানুষ জমতো, কিন্তু এই বছর এত কম কেড়ে। বলে হুজুর এই বছর কম করে বুঝি না, এটা আপনারও কোনো দোষ না। বাংলাদেশে গতকালকেও ছিলাম আপনার জকিগঞ্জ, এর আগের দিন সিলেট কোম্পানিগঞ্জ, ওই সাদা হাতর এলাকায়। ও আমার ভাই, কোথাও শ্রোতা হয় না। যদি জিজ্ঞাসা করা হয় মানুষের তো কম হয় কেড়ে, হুজুর করোনার ডরে ঘর থেকেও বাইরো না, করোনার ডরে ঘর থেকে বের হয়, মাহফিলে আসে না, মসজিদে যায় না, রমজান মাস আইতাছে একবার তারাবি করে হইরালাম, মসজিদে যাওয়া লাগতো না। ঠিক নি না? ঠিক না? আর মাশাআল্লাহ আমরা সুনটা বাজারও এখনো গিয়ে দেখেন যে মানুষ আছে, মাশাআল্লাহ রাষ্ট্রল তো আছে আছে, আয় হায় হায়, সুনটা বাজার একটা গ্রামের বাজার, এত মানুষ, এখনো করোনা নাই। ইদানিং কালে আমি প্রায় মাহফিলে বইলে থাকি, করোনা ইদানিং কালে খুব আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। বলে করোনা আবার আল্লাহওয়ালা বুজুর্গ হইল কেমনে? দেখেন লক্ষ্য কইরা, করোনা কেমনে বুজুর্গ হইল? করোনা ইদানিং কালে ওয়াজও যায়, করোনা মসজিদ মাদ্রাসা যায়, যত বালা বালা কাম আছে এগুলি করোনা যায়। করোনা গানও যায় না, বাজারও যায় না, বাসে যায় না, লঞ্চে যায় না। এক একটা লঞ্চে আমার ভাই মানুষ আর মানুষ একজনের সাথে ধাক্কা খাইয়া, এখনো করোনা যায় না। খুঁজা তো জানা, দেখছেন সভাপতি সাহেব ওয়াজ মনে করে দিছে, এমন সভাপতি তো দরকার, ওয়াজ মনে করে দিব। ঠিক না? ঠিক না? খুঁজা তো করোনা জানা না, কে বছর খুঁজাত করোনা গেছে, গেলে তো খুঁজা বন্ধ হইল না, সব করোনা ওয়াজ হয়। এই জন্য আমি যারা বাধা দেয় ওয়াজ, এরারে কিচ্ছু কই না, আমি করোনারে বলি, করোনা তুমি এত আল্লাহওয়ালা কেমনে হইলা? তুমি গানও যাও না, ফুজাত যাও না, বাজারও যাও না, লঞ্চে যাও না, বাসের মধ্যে যাও না, শুধু ওয়াজের মধ্যে আইও। ঠিক না? ঠিক না? করোনা দরবা ওয়াজও গেলে এই ডরই তো আজকে শুনতে আল হাতা মাহফিল, এত অলহস কথা। ঠিক না? ঠিক না? আমার বুঝ ধরার হরে যত বছর আপনারা করতেছেন, আমি দেখতেছি প্রায় 16তম
যেদিন থেকে আমি ওয়াজ করি সেদিন থেকেই তো আমার ওই যে আপনার মোবারক সাপ, এর হরে শামসুল হক সাপ, এর হরে গীতা হয় নজরুল ডাক্তার সাপ, আরো যত সাপ আছে দাওয়াত করে মহব্বত করে ইমাম সাহেব হুজুরে আনে আই, কিন্তু এত অল্প মানুষ এই বছরের মতো আর কোনো বছর হইছে না। ঠিক নি না? ঠিক না? আওয়াজ দিয়া কোন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল ফাতা ইসলামী যুব সংঘ, কিন্তু মানুষ নাই। অথচ আমার জানা মতে আমাদের এই এলাকায় এই মাহফিলটা একটা বিরাট বড় সড়ো মাহফিল। আমি বলতে চাই এই বছর যেই বক্তা দাওয়াত দেওয়া হয়েছে অন্য বছর তো ইয়ার থেকে আরো নর্মাল দেওয়া হয়, এর হলো মানুষের অভাব নাই। ঠিক নি না? ঠিক না? এই বছর কেন আসে না? একমাত্র করোনার ডরে, জানের ভয়, আবার নিয়ে আমার করোনা ডরে আমি নিয়ে আবার মইরা যাই। ঠিক নি না? ঠিক না? আমরা আবার ডরাই নাই, কত জায়গায় যাইতেছি, কত মানুষ মুসাফা করতেছে, কত জায়গার হানি খাইতাছি, কোনো সমস্যা নাই। কারণ করোনা দেওয়ার মালিক আল্লাহ, করোনা থেকে হেফাজত করার মালিক কে? ইমানদার যারা হয় এদের আকীদা বিশ্বাস এমনই তো হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার অর্থে যারা ইমানদার হয় এদের 5টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হইল সর্ববিষয়ে সব হালতে এরা আল্লাহর উপরে ভরসা রাখে। ইমানদার কার উপরে ভরসা রাখে? আমরা আল্লাহর উপরে ভরসা রেখে চলি। করোনা দেওয়ার মালিক আল্লাহ, করোনা থেকে হেফাজত করার মালিক আল্লাহ, আমাদের খালিক আমাদের আল্লাহ, আমাদের মালিক আমাদের আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিকও আল্লাহ, করোনা না। এমনি হঠাৎ করে মানুষ মইরা যায়, কোনো রোগ নাই, আরেকজন বিছনার মধ্যে কাতরায়, কিচ্ছু হয় না, বাসাই কে? আওয়াজ দিয়া কোন না? এই জন্যে যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আজকে 2 দিনের শেষ দিন, সমাপনী দিনে সকলে আসবেন। এলাকার মধ্যে গান কবর দেশে ঘুমায় রইছে, এদের জন্য একটু দোয়া করার লক্ষ্যে সকলে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বলছিলাম আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন কয়টা বিষয়? আওয়াজ দিয়া কোন? 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। 4 নম্বরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন জানের মধ্যে নকসান দিয়া, ক্ষতি ঘটাইয়া, রোগ শোক দিয়া। ঠিক নি না? ঠিক না? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ দিয়েছিল, আল্লাহর পয়গম্বর এলাকার মানুষ থাকতে দেয় নাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গ্রামে নেওয়া হলো, এরাও এলাকাতে জায়গা দেয় না। বলে আইয়ুব নবীর যেই রোগ হইছে, উনি যদি আমাদের এলাকায় থাকে, আমরার মধ্যে এই রোগটা আসার সম্ভাবনা আছে। ইমান কত দুর্বল! ঠিক নি না? ঠিক না? এই কথা থেকে আমি চলে গেছিলাম করোনাত। ও ভাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এক করে 60টি গ্রামে নেওয়া হলো, কোন গ্রামের মানুষ জায়গা দিল না। সর্বোপরি আল্লাহর বান্দি রহিমা স্বামীকে লইয়া জঙ্গলে চলে গেছি। সুবহানাল্লাহ বলি। জঙ্গলে গিয়া একটা গর্ত পাইলেন, গর্তের ভিতরে লতা পাতা সন পাতা দিয়া একটা কুরের ঘর বানাইয়া এই কুরের ঘরের ভিতরে স্বামীরে রাখলেন, আর বললেন, স্বামী গো, এই ঘরটা আমাদের বাসস্থান, এলাকার মানুষ আমাদেরকে জায়গা দিল না। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বিবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ যেন আল্লাহর পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। আর দুনিয়ার মানুষ যেই জায়গায় আমাকে সবাই ছেড়ে চলে গেল, তুমি কেন আমার পিছু পিছু এত কষ্ট করতে আসো? বিবি রহিমা কান্না করে আর বলে, স্বামী গো, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ খুশি হবেন স্বামী যদি বিবির প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
কোন বিবির প্রতি স্বামী যখন রাজি আর খুশি হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিল খুশি হয়ে যা। এ আমার ভাই, বিবি রহিমা বলেন, স্বামী গো, আপনি খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহকে, আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনার খেদমতে আসি, মরণ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ। বিবি রহিমা স্বামীর খেদমতে নিয়োজিত। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি গো, আমার পেটে বড় ক্ষুধা, আমারে কিছু খেতে দাও, খাওয়ার কিছু আসেনি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জঙ্গলের ভিতরে গেছে খালি হাতে, সেখানে তো মানুষ নাই, জনহীন এক মরুভূমি, সেখানে গেলেন। যাওয়ার পর বিবি রহিমা বলেন, এখানে কোথায় আমি খাবার পাবো? সুবহানাল্লাহ। এই জঙ্গলের ভিতরে স্বামীরে রাইখা উনি চলে গেলেন গ্রামে, গিয়ে মানুষের বাড়িতে কাজ করে করে যে টাকা উপার্জিত হলো, এই টাকা দিয়া বিবির জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলি। এ পর্দার আলের মা, আপনাদের জন্য এই ঘটনা বড় সবক। যেই লোকটা ছিল রাজরানী, এই লোকটা আজকে মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীরে খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। আমরা দেশের মা বোন যারা আছে, স্বামীর সুদিনে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু স্বামীর যখন দুর্দিন আসে, বিবির ব্যবহার উল্টা পাল্টা হয়নি না? হয় না? আওয়াজ দিয়া কন্যা। স্বামী যদি অনেক সম্পদের মালিক থাকে, অনেক টাকা পয়সার মালিক থাকে, তাহলে বিবি কয়, আমার স্বামী বড় বালা। আর যদি স্বামী গরিব হয়ে যা, বিবি কয়, এই লোকের সংসারে আইসা আমার জীবনের কাম শেষ। কয়নি না? কয় না? এ মা, বিবি রহিমার ঘটনা থেকে আপনার জন্য সবক। আল্লাহর বান্দি স্বামীকে ডেকে ডেকে বলেছিল, এ আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমি জীবন বাজি রাখলাম। যেই মহিলাটা রাজরানী ছিল, এই মহিলা আজকে মানুষের বাড়িতে গিয়া কাজ করে, কামলা দিয়ে দিয়ে টাকা উপার্জন করে, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন বিবি রহিমা যখন এলাকায় গেলেন, এলাকায় কোনো কাজ পাইল না, টাকা পয়সা নাই, এখন স্বামীর জন্য কি নিবে? সর্বোপরি মাথার চুল বিক্রি কইরা স্বামীর জন্য খাবার নিয়ে আসছি। কত মহব্বত ছিল। স্বামীর জন্য আমি কি নিব? আমার হাতে কিছু নাই। মাথার চুলগুলি বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে রওনা দিছে। ফাঁকি দিয়া ইবলিস শয়তান দৌড়াইয়া আইয়ুব নবীকে গিয়ে বলে, ও পয়গম্বর, আপনার বিবি আপনারা যে খানা খাওয়ায়, এগুলি হালাল না হারাম আপনি জানেন না? না, আমার বিবি কোনোদিন হারাম খাবার আমারে খাওয়াইতে পারে না। ইবলিস শয়তান কয়, না না না, তোমার বিবি যদি তোমারে হালাল খাবার খাওয়াইতো, তাইলে আল্লাহ তোমার ডাক শুনতো। তুমি আল্লাহরে এত ডাকতেছো, আল্লাহ কেন শুনে না? একমাত্র কারণ তোমার গেজা হালাল না। তোমার গেজা যদি হালাল হইতো, খাবার যদি হালাল হইতো, আল্লাহ পাক তোমার ডাক শুনতো। তুমি কিয়ামত পর্যন্ত ডাকতে পারবা, আল্লাহ তোমার ডাক কবুল করবে না। এই কথা যখন বলছে, আইয়ুব নবী ঠিক হইতো আছে। শয়তান মানুষে ধোঁকা দেয়নি না? দেয় না? আরো জোরে কর না। হুজুর 2-1 মিনিটের ভিতরে শেষ করে লাই। ও হুজুর 2-3 মিনিটের ভিতরে শেষ করে লাই নাকি? তা আপনারা মনে মনে কইতাছেন, কিতে হুজুর দি হাগরি উগলি হিন্দাইলো, আর হুজুর নাই নাকি? তা সব হুজুরে আছে। আমরা যা আয়া করছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, দাঁড়ি হুজুরের আগমন, নারে তাকবীর। আল্লাহ, হুজুর আইয়া পড়ছে। এখন আপনারা বাড়িতে বইয়ে থাকুন, ঠিক নেই? আচ্ছা যাক, হুজুর কিছুক্ষণের ভিতরে মাইকে আসবেন, আমি 2-1 মিনিটের ভিতরে ঘটনাটা ফিনিশিং দিয়ালাই, কিচারা কইলাই কি থাকো। আচ্ছা যাক, হুজুর কইতাম নি। আচ্ছা যাক, আমার ভাই, এখন বিবি রহিমা খাবার নিয়ে রওনা দিছে। কিসের বিনিময়ে খাওয়ান আনছে? কথা বুঝছেন নি? চুল বিক্রি কইরা। আর ইবলিস শয়তান আইসা কি বলছে, ও নবী আইয়ুব, আপনার বিবি এলাকায় গিয়া হারাম কাজ করে, খারাপ কাজ করে, আর টাকা উপার্জন কইরা তোমারে খাওয়াই, এই জন্যই তো আল্লাহ তোমার ডাক শুনে না। আইয়ুব নবী কত কি হইতো?
যে আমার বিবি যে খারাপ কাজ করে তুমি কেমনে জানো? আমি জানি আমার বিবি খারাপ কাজ করে, প্রমাণ কি? আজকে যখন খারাপ কাজ করছে এলাকার মানুষের কাছে ধরা খাইছে, পরে এলাকার মানুষ সম্মিলিতভাবে তার মাথার চুল কাটতে দিছে নি ফেস লাগায়া, জন্মের ফেস লাগাইছে। আইয়ুব আলাইহিস সালাম তো ঠিক আছে, বিবি আজকে আসো, এমনি বিবি আইতাছে। অন্য দিন তো মোটামুটি আয়ে, আজকে আইতাছে আর চুল খুব ডেকে ডুকে রাখে, কারণ যদি স্বামী চুল দিকে লাগে তোমার চুল কই, আজকে একটু খুব আব্রু দিয়া যখন আপনি আসছে, এমনি আইয়ুব আলাইহিস সালাম চেহারা সুরত বেশি বালা না, অন্য দিন খুব আগ্রহ নিয়ে বইয়ে থাকতো, আজকে চেহারা খুব গরম। কোত্থেকে আসছ? মাথার চুল কোথায়? মাথা দেখাও। এখন বিবি রহিমে সুবহানাল্লাহ, আজকে তো বিপদ। কোনদিন তো মাথার চুল দেখতে চাই না, আজকে চুল বিক্রি করলাম, আজকে চুল দেখতে চাই। এর হরে মাথা খুললা দিছে, চুল আছে না নাই? হেস আরো বাড়ছেনি না বাড়ছে না? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ধমক দিয়া দিলেন, কসম খেয়ে বলেছিলেন, রে বিবি, আমার অসুস্থতার সুযোগে তুমি এমন কাজ করেছ, তুমি মানুষের বাড়িতে গিয়া খারাপ কাজ করেছ, ধরা পড়ছ, মাথার চুল কেটে দিয়েছে, এই জন্য আমি আল্লাহর নামের শপথ করে তোমাকে 100 দুর্রা মারব আমি সুস্থ হওয়ার পরে। আর এখন এই মুহূর্তে আমার কাছ থেকে তুমি দূরীভূত হয়ে যাও। ধমকায়া দিলেন, বিবিকে তাড়ায়া দিলেন। তারায়া যখন দিছে, বিবি তো আর কাছে থাকতে পারে না। এখন দেখা যা বিবি আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমার তো কোনো অপরাধ নাই, স্বামী কি ভুল আমারে বুঝছে। এমন ভুল স্বামী অনেকের বিবিরে ভুল বুঝেনি না বুঝে না। বিবিরে ভুল বুঝবার আগে একটু যাচাই বাছাই করার দরকার আসেনি না নাই? নাকি পশ্চিম বাড়ির তাই না কইছে ভরে আপনার মাথা গরম না? মাথা গরম না করে একটু যাচাই বাছাই করার দরকার আসেনি না নাই? যাচাই বাছাই করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যাচাই বাছাই না কইরা ধমক দিছে, আল্লাহর নামে শপথ খাইছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে তো, ও জিবরাইল জলদি কইরা আমার পয়গম্বরের কাছে আসল ঘটনা নিয়ে শোনাও। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া সালাম দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি আপনার বিবিকে ধমক দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ধমক দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। আমার বিবি আমার সাথে খারাপ এমন আচরণটা করছে, মানুষের দ্বারে গিয়া, মানুষের বাড়িতে গিয়া খারাপ কাজ করে, যেই টাকা উপার্জিত হয় এই টাকা দিয়ে আমার জন্য খাবার আনে, এই জন্য আমি রাগান্বিত হইয়া আমার বিবিকে তাড়িয়ে দিয়েছি। ঠিক কি না? জিবরাইল এমন কো, জি না, আপনার ধারণা ঠিক না। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি ভাবতেছেন আপনার বিবি আপনাকে হারাম কাজ করে টাকা উপার্জন করে গেজা খাওয়াইছে, খানা খাওয়াইছে। না না না, আমার আল্লাহ বলেছেন আপনার বিবি মাথার চুল কাইটা এই চুলের বিনিময়ে আপনার জন্য খাবার আনছে। আইয়ুব নবীর ফেস ভাঙছেনি না ভাঙছে না? আয় হায় হায়, যেই বিবিটা আমার জন্য এত কষ্ট করলো, শেষ পর্যন্ত মাথার চুল বিক্রি করে আমার জন্য খাবার আনলো, আমি বিবিরে সন্দেহ করলাম। আল্লাহ তুমি আমার ভালো করে দাও, আমি আমার বিবিরে যেন খুঁজা খুঁজা বাইর করতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন আইয়ুব নবী, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ভালো করে দাও। যখন দোয়া করছে আল্লাহ ভালো করে দাও, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছে, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ তাকে ভালো করে দেব। সুবহানাল্লাহ কন্যা। লম্বা কথা 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর আইয়ুব নবী, আল্লাহ পাক আপনাকে ভালো করে দিবে। এই এলান শুইনা আইয়ুব নবী খুশিতে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো করে দিব। কেমনে ভালো করবে? ও আইয়ুব নবী, তুমি তোমার বাম পায়ের মোড়া দিয়া জমিনে আঘাত করো, আঘাত করছে। ডান পায়ের মোড়া দিয়া জমিনে আঘাত করো, আঘাত করছে। বাম পায়ের মোড়া দিয়া যেখানে আঘাত করছে সেখান থেকে গরম পানি বের হইছে। জিবরাইল আমিন কই পানি দিয়া গোসল করেন, গোসল করছে। এখন আর পোকামাকড় যে খাইছিল, দাগ সাগ কিচ্ছু নাই, সব ভালো হয়ে গেছে। এখন আর রোগ নাই, ভালো হয়ে গেছে, শরীর
শক্তি নাই, রোগ ভালো হইছে, রোগ তাপ থেকে অনেকে উঠলে দেখবেন যখন দাঁড়া তখন মাথা ঘুরান কি মারে, তাউরি মারে, মারেনি না মারে না? অসুস্থতার কারণে কিচ্ছু খাইছে না, শরীরে স্বাস্থ্য নাই, শরীরে শক্তি নাই, তো বালাবুরা খাওয়াও, দেশি মুরগা কবুতর না খাওয়াও, শক্তি হইব। আইয়ুব নবী ভালো হইছে, শরীরে শক্তি নাই, খালি মাথা ঘুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আমার পয়গম্বরকে বলো ডান পায়ের মোড়া দিয়া যে আঘাত করার পর হানি বেরিয়েছে, এই হানি পান করার জন্য। সুবহানাল্লাহ। এই হানি পয়গম্বর আইয়ুব নবী পান করছে, এখন তৃষ্ণা চইলা গেছে, পেটের খিদাও চইলা গেছে, এখন বিবিরে জঙ্গলে খুঁজে, কন্যা সুবহানাল্লাহ। বিবিরে খুঁজলে কি হইব? হানা তো আল্লাহর কুদরত দেখেন। বিবিও হঠাৎ করে ইন্না লিল্লাহ, আমার স্বামী তো রাত্র গভীর হয়ে গেলে চলতে কষ্ট, অসুস্থ মানুষ, তাই না আমার একটা দমক দিছিল, আমি কেড়ে আই বললাম। এমন আসিনি আমরা দেশের মা বোন, স্বামী না চার আগের সুরে একটা দমক দিছে, তাই নি দমক খাইয়া বাপের বাড়িতে গেছে গা, গেছেনি না গেছে না? স্বামী দমক দেয়, এই দমকটা কোনো কোনো সময় বিবির জন্য রহমত, ঠিক না? ঠিক না? কিন্তু এই দমক খাইয়ে যাওয়া যাইতো না। এখন বিবি রহিমা দমক খাইছে, খাইয়া যে বাঁচছে, বাগার কারণে কিছু শাস্তি পাইছে, পাইছেনি না পাইছে না? দেখেন কি শাস্তি হয়েছে। হঠাৎ করে যখন কয় ইন্না লিল্লাহ, আমার স্বামী রেজারা কাইলাম, জঙ্গলের বাঘ লোক যদি খায়া ফালা, আমার স্বামী তো অনেক কষ্ট করে চলে, তাই না আমার একটা দমক দিছিল, আমি কেড়ে চলে আসলাম। দৌড়ায় গেছে, গিয়া দেখে এই গর্তের ভিতরে মানুষ নাই। মানুষ আছে কই? মানুষ খালি ঘুরে বিবিরে খুঁজে, বিবি খুঁজে স্বামীরে, আর স্বামী খুঁজে বিবিরে। জঙ্গলের ভিতরে দুইজন খালি একজন আরেকজন রে খুঁজে। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ আইয়ুব একটু তুমি খুঁজালো, ভালো করে খুঁজো। খুঁজতে খুঁজতে যখন আর জানে কোলায় না, আইয়ুব নবী একটা গাছের নিচে বসছে, বৈশা কয় আল্লাহ তুমি আমার বিবিরে মিলাই দেও। সুবহানাল্লাহ কন্যা। বিবিও ঘুরতে 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 কুদরতের হায়সালা এই গাছের গোড়ায় ওই পাশে বইছে, বইয়া কল্লা আমার স্বামীরে মনে বাগবার লোক খেয়ে ফেলছে, আমি এখন স্বামী কোথায় পাই? স্বামীরে না পাইলেও তার যেন একটা হাড্ডি হলো আমি পাই। স্বামীরে খুঁজে, না পাইলে যেন হাড্ডিও পাই, খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে দুইজন যখন হরান হইয়া বসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল হাঁটাইছে, আর হরান করে লাভ নাই, এখন মিলে দেও। সুবহানাল্লাহ কোন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বিবি রহিমাকে কয় তোমার স্বামীরে তুমি চিনবানি? আমার স্বামীরে আমি চিনতাম না, এমনি গাছের একটা ফাতা আসিন, ফাতাটার আজকার জন্য দেখা যায় না, ফাতাটা একটু সরাইয়া দিছে, এখন একজন আরেকজনের দিকে লাইছে। ধরেন ওবায়দুল্লাহ আরিফ হিসাব আমরা দুইজনের মধ্যে একটা পর্দা দিছেন, এখন তো হুজুর যাইছে আমি তোর দেখি না, তখন পর্দা সরাই দিছে, আমি দেখছিনি। দেখছে বিবি রহিমাকে জিবরাইল আমিন এ বিবি রহিমা তোমার স্বামীরে দেখলে চিনবানি? কি তখন চিনতাম না, এমনি যখন গাছের পাতাটা সরাইয়া দিছে দেখা ইন্না লিল্লাহ, তাই দিয়ে আমার স্বামীর মতন লাগে, পর্দা শুরু করে দিছে, পর্দা করে পর্দা। আমার স্বামী তো অসুস্থ, এত জলদি জলদি কেমনে ভালো হইব, দেমাগে ধরতেছে না। আমার ভাই তো আমার স্বামীর মতন লাগে। আর আইয়ুব আলাইহিস সালাম বিবির দিক্কা এমন শরমে পড়ছে, কারণ ফাও ধমক দিছে, ঠিক না? ঠিক না? ফাও ধমক দিয়া যেই মানুষটা আমার জন্য এত কষ্ট করলো, এই মানুষটারে এত ধমক দিলাম, না না কাজটা আমি ভালো করি নাই, এই কথা বইলা শরমের চোরে কিচ্ছু কয় না। আর বিবিও স্বামীর দিকটা মনে মনে করে আমার স্বামীর মতো দেখা যা, স্বামী তো না, কারণ এত তাড়াতাড়ি স্বামী তো ভালো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না? ঠিক না? জিবরাইল আমিন কয় এ রহিমা, ইনি আইয়ুব নবী তোমার স্বামী। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে পরিচয় হইল, দেখা হইল, হওয়ার পরে অনেক কথা আমার ভাই মিলিয়ে দিল। মিলিয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ও আইয়ুব, আমি আল্লাহর পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইছো, তোমারে রোগ দিয়েছিলাম, তোমার সমস্ত শরীর পোকামাকড় খেয়েছিল, এই রোগ দেওয়ার পরও তুমি যে ধৈর্য ধারণ করছো, সবর ইখতিয়ার ধরছো, এই জন্য আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আমি আল্লাহ আবার ফিরাইয়া তোমারে আবার বাদশাহ বানাবো। ছিল বাদশাহ, হইছে গরিব, এরপরে জানের মধ্যে বিশাল রোগ, আল্লাহ তাআলা রূপ ভালো করে দিছে, এখন আবার নতুন করে বাদশাহ বানাইবো। আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আমিন কো আপনি আপনার বাড়ির দিকে যান। উনি বাড়ির দিকে হাঁটতেছে, যে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা ছিল মাটির, এটা দেখা যায় এখন ফাঁকা হয়ে গেছে, ফাঁকা। 10 বছর আগে বিদেশ গেছিল, মাটির রাস্তা, এখন
দেখে ককিরে এটা দিয়ে বারুদের বাড়ির রাস্তায় যদি ফাঁক হয়েছে গাড়ি যদি মাটি আসি নৌকা যাইতো ঠিক নি না ঠিক না ফাঁক হয়ে গেছে গা এখন আইয়ুব নবী হাঁটে রাস্তা দিয়ে ফাঁক হয়ে গেছে গা গেছে গিয়া যেই জায়গাটা তোনার বাড়িটা ছিল এই জায়গা গিয়া দে বিশাল বিল্ডিং কি বিল্ডিং কেনা করলো রে আয় হায় হায় রে আমি চলে যাওয়ার কারণে কোন ভদ্রলোক আমার বাড়ি দখল করে বিল্ডিং করে লিছে এমন আসেনি দখল করে বিল্ডিং করে লিছে আরেকজনের জায়গা আইয়ুব আলাইহিস সালাম গেটের সামনে দাঁড়ায় কইটা একটা কাম হইলো আমার বাড়ির মধ্যে এমন বিল্ডিং সিল্ডিং করে লেছে মানুষ কি এমনি দখল করেনি মানুষের জায়গা জিবরাইল আমিন কইটা মানুষের জায়গা না মানুষের বাড়িও না এই ঘর আল্লাহ বানায় দিছে এটাই আপনার বালাখানা সুবহানাল্লাহ গেটের ভিতরে ঢুকছে ঢুকা গিয়া দেখে কত সুন্দর ঘর বাড়িতে গেছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে শান শৌকত দান করছে বাদশাহী দান করছে কিন্তু বিবি রহিমা ঘরের কোনা বইয়া বইয়া কাঁদতাছে সুবহানাল্লাহ কন্যা কেরে কান্দে কারণ আসেনি না নাই অনেক লম্বা সূরা 3 ঘন্টা বিবি এক ঘটনা এক্ষুনি শেষ করে দিচ্ছি মোট কথাটা বলে দিচ্ছি আমার ভাই বিবি রহিমা কেন কান্দে এই জন্যে ওনার 3টা সন্তান ছিল কেউ বলেন 4টা সন্তান ছিল এই সন্তানগুলি সাদের ছাপা পইরা গরের ছাপ উফরে হইরা এরা মরে গেছিল সন্তানের জন্য কান্না শুরু করছে সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডেকে বলেন বিবি রে এমন ভাবে তুমি কেন ঘাও মাও করে কান্না শুরু করে দিছ বিবি কান্না করে আর বলে স্বামী গো আপনি অসুস্থ ছিলেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়েছে আপনি গরিব হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিয়েছে আপনি বাদশা ছিলেন আল্লাহ আবার ঘুরায় আপনাকে বাদশা বানাইছে তবে আমার তো সন্তানগুলি ছিল আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তানের কথা মনে হইছে আজকে সন্তানগুলি যদি থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সন্তানগুলিকে বাঁচায়া রাখতো তাহলে তারা এই ঘরের মধ্যে খেলাধুলা করত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দিলা সম্পত্তি ফিরাইয়া দিলা আবার বাদশাহী ফিরাইয়া দিলা তুমি তো ইচ্ছা করলে আমার সন্তানগুলিকে ফিরাইয়া দিতে পারো কেমন দোয়া মা শুরু করছে আল্লাহ আমার সন্তানগুলি মারা গেছিল সাদের সাফা হইরা তুমি ইচ্ছা করলে বালা করে দিতে পারো যখন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল দেখো ও জিবরাইল জলদি কইরা যা কন্যা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াই আয়েশা বিবি রহিমাকে বলেন রে বিবি রহিমা এ বিবি রহিমা তোমার সন্তানগুলি আল্লাহ জীবিত করে দিয়েছেন মা খবর শুনে খুশি না বেজার কোথায় আমার সন্তান কোথায় দৌড়াদৌড়ি শুরু করে দিলেন জিবরাইল আমিন বলেন যেই ঘরের ভিতরে মারা গেছিল এই ঘরের ভিতরে গিয়া দেখো এমনি বিবি রহিমা তাকায়া দেখে বাচ্চাগুলি বৈশা খেলাধুলা করতে আছেন সুবহানাল্লাহ কন্যা খেলাধুলা করতেছে বিবি রহিমা কয় ইন্না লিল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানগুলি তো মেরে ফেলছিলা আবার ফিরিয়ে দিছো আলহামদুলিল্লাহ খুশি হইলাম সন্তানগুলি ডাইকা ক মা আপনি কি বলেন আমরা কোন সময় মরলাম আর কোন সময় বাঁচলাম আমরা তো মরছিও না আমরা বাঁচছিও না আমরা তো যেমন এমনই এই খেলাধুলা করতে আসি সুবহানাল্লাহ কন্যা ও আমার ভাই সন্তান ফিরা হয়েছে না হয়েছে না এর হরে কি হইছে না হইছে অনেক কথা সেদিকে আর যাব না শুধু এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে জানের মধ্যে রোগ সুখ দিয়া পরীক্ষা করেনি না করে না وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে 4 নম্বরে পরীক্ষা করেন জানের মধ্যে রোগ সুখ দিয়া ঠিক কি ঠিক না যেমন পরীক্ষা করেছিল আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করি 4 নম্বরে জানের মধ্যে রোগ সুখ দিয়া জানের নকশান দিয়া সুবহানাল্লাহ কোন 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামারা কোন সময় আল্লাহ তাআলা ফসলাদির মধ্যে বিনষ্ট ঘটাইয়া পরীক্ষা করেন ঠিক কি ঠিক না আমি বলছিলাম ঈমানদারদেরকে আল্লাহ কয়টা বিষয়ে পরীক্ষা করেন আওয়াজ দিয়া কোন 1 নম্বর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এক নম্বরে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা, দুই নম্বরে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন ওয়াল জু শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম রমজান মাসের 30টা রোজাকে বুঝাইছেন। যারা রমজান মাসের 30টা রোজা রাখে এরা আল্লাহর পরীক্ষায় ফাঁস হইয়া যা, জান্নাতের মালিক হইয়া যা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা 3 নম্বরে নাকসি আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া পরীক্ষা করেন। 4 নম্বরে ওয়াল আনফুসি, আল্লাহ কোন সময় জানের মধ্যে নোকসান দিয়া ক্ষতি ঘটাইয়া পরীক্ষা করেন। 5 নম্বরে ওয়াস সামারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফসলাদির মধ্যে বিনষ্ট ঘটাইয়া ফসলাদির নোকসান দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। সুবহানাল্লাহ। আমার ভাই, ফসলাদির মধ্যে আল্লাহ বিনষ্ট ঘটায়নি না, ঘটায় না। সুন্দর ফসল হইছে, শিলা বৃষ্টি আইয়া শেষ করে হালাইছে। আল্লাহ আমি তোমাদেরকে পরীক্ষা করি, যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর ইখতিয়ার ধরতে পারো, আর বলতে পারো আল্লাহ তুমি রূপ দিয়েছো, আল্লাহ তুমি আমারে ভালো করবা, আল্লাহ তুমি আমারে ফসলাদি দিসলা নিয়ে গেছো, আবার তুমি ফসলাদি দিতে পারো, এমন সবর ইখতিয়ার ধৈর্য ধারণ করতে পারেন, এদের জন্য আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার শেষ অংশে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ধৈর্যশীল কারা? আল্লাহ জানের মধ্যে রোগ দিছে, ধৈর্য ধারণ করছে, মালের নোকসান ঘটাইছে, ধৈর্য ধারণ করছে, রমজান মাস আইছে, রমজানের রোজা রাখছে, আমার ভাই বড় কষ্ট লাগে। এরপরও হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।